আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পারবেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে দেখেন কি করছি, এখানে ডিম ভেঙে আজকে আপনাদের প্যান কেকের রেসিপি দেখাবো। প্যান কেক বানাবো। সব সময় তো এমনি কেকই বানাই, আজকে ভাবছি প্যান কেক বানাবো। এর জন্য আগে থেকে কিন্তু ডিমগুলো দিয়ে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। 2টা ডিম আমি নিয়েছি, আর এখানে 1 কাপ দুধ নিয়েছি। এখানে এটা আমি লিকুইড দুধ নিয়েছি। অনেকেই আছে যে ফস্টার মিল্ক আছে, ওটাও দেয়, আমি লিকুইডটাই নিয়েছি। এখানে সবগুলো দিয়ে দিব এখন। এরপরে আবার মেপে একটু চিনি দিয়ে দিব। মিষ্টিটা একটু বেশি দিব না, একটু কম কম দিব। এর জন্য 1 কাপের কম কিন্তু আমি চিনি দিচ্ছি। আর যে যত পরিমাণ কিন্তু মিষ্টি পছন্দ করেন সে দিতে পারেন, অনেকে আরও কম খেলে কম দিতে পারেন। আমার কিন্তু মোটামুটি মিষ্টি না হলে কিন্তু মিষ্টি জিনিস খেতে আমার ভালো লাগে না, এর জন্য এখন মেপে দিচ্ছি। এরপরে সব কিছু আমি রেখেছি বাসায় এনে যত যা লাগে। এখানে আবার তেল মেপে দিচ্ছি, কারণ এক্সট্রা তো তেল দিতে হবে না, আর এর জন্য এখানে তেল দিয়ে দিব। ওর জন্য তেলটা দিয়ে দিচ্ছি। আর বাসায় কিন্তু ময়দা ছিল আগে থেকে, এর জন্য ময়দাগুলো আর কেনা হয়নি। এখন এগুলো ভালো করে মিক্সড করে নিব অনেক সময় ধরে। আর যত ভালো করে মিক্সড করবেন তত কিন্তু আপনার প্যানকেকটা বা ভাজতে গেলে তখন বাবল হয়ে ফুলবে, অনেক ভালো হবে। এই কারণে কিন্তু আগে থেকে ভালো করে মিক্সড করে নেবেন। এখন আমি এসেন্সগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জের এসেন্স ছিল, মানে অরেঞ্জের ফ্লেভার। আর এমনিতে আমি সবসময় প্রায় ভ্যানিলা ফ্লেভার আনতাম, এবার কিন্তু অরেঞ্জেরটা আনছি। অরেঞ্জের ফ্লেভারটা ভালো লাগছে, এই কারণে অরেঞ্জের ফ্লেভারটা নিয়ে আসছি। এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি। এরপরে এখানে আবার ময়দা দিয়ে দিচ্ছি এবং বেকিং পাউডার আছে, বেকিং পাউডারও দিয়ে দিব। 1 কাপ ময়দা। সবগুলো আমি একটু মেপে মেপে দিচ্ছি, তাহলে মানে কোনো কিছু কম বেশি হবে না। এটা কিন্তু পারফেক্ট, হয়তো বা যারা কিন্তু পারফেক্টলি নিজেই দিতে পারেন তাহলে কিন্তু মেপে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, অবশ্যই তখন আপনারা নিজে ইচ্ছে করে দিতে পারবেন। এখানে বেকিং পাউডার দিয়ে নিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার কারণ হচ্ছে জানেন তো আপনারা সবাই, বেশি করে একটু ফোলে, এ কারণে। এখানে ফাইনালি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তাওয়ায় ভাজবো। আজকে ফ্রাই প্যানে ভাজবো না, এটাই তাড়াতাড়ি হয়ে যায় ফ্রাই প্যানে চাইতে, এই কারণে আগে থেকে কিন্তু তাওয়াটা আমি গরম করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়। অনেক সুন্দর হয়েছে, দেখছেন? অনেক সুন্দর একটা পিঠা হয়েছে। আর এটা কেক কি মনে হচ্ছে পিঠাই ভাজতেছি। অবশ্যই আপনারা সবাই ট্রাই করে দেখবেন, যাদের বাসায় কিন্তু বেবি আছে এরকম, হয়তো বা সন্ধ্যায় একটু স্পেশালি নাস্তা দিতে পারেন, অনেক ভালো হবে। এখানে আমি কম কম করে সবগুলো দিয়ে দিচ্ছি। হয়তো বা একটু একটু করে দিলে একটু গোল হবে, বেশি দিলে কিন্তু কেমন জানি একদম চাপটি পিঠের মতো হয়ে যায়। এই কারণে একটু কম করে দিই। অবশ্যই সবাই বলবেন কে কে পছন্দ করেন। এবার এরকম করে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো, খেতেও কিন্তু অনেক মজা ছিল। অবশ্যই সবাই বাসায় একটু দেখবেন খেয়ে কেমন লাগে। সচরাচর কিন্তু আমরা সবসময় এমনি কেক বানাই, এবার প্যান কেক বানাচ্ছি, এটাকে কিন্তু প্যান কেক বলে। ফাইনালি এবার আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমি পিঠা বলতেছি, প্যান কেক। অবশ্যই সবাই জানাবেন কে কে খেয়েছেন এগুলো মজাদার কিন্তু প্যান কেক পিঠা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।